আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ইলম শিখতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মান ইজ্জত সম্পদের আশা নয়। যারা পার্থিব সম্পদ অর্জন করার জন্য ইলম শিখল, তারা ওই ব্যক্তি নেই যারা খেলনার শস্য জমা করে তা আগুন দিয়ে জ্বালিয়ে দিল, অর্থাৎ তার জীবন পরিপূর্ণ ব্যর্থতায় পরিণত হলো। এ ব্যাপারে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা ইউসিবু বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় তা শুধু এই উদ্দেশ্য শিখে যে তার দ্বারা দুনিয়ার কোনো উদ্দেশ্য অর্জন করবে, তবে তাহলে সে জান্নাত তো দূরের কথা, তার সুবাসও পাবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 252। যে আলেম আল্লাহকে ভয় করে না, সে অন্ধ মশাল চির নেয়। তার দ্বারা মানুষ উপকৃত হয় কিন্তু সে থাকে উপকার শূন্য। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ক্বাল আল্লাহু তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা আলেম। সুতরাং যে সমস্ত আলেম আল্লাহকে ভয় করে না তারা প্রকৃত আলেম নয়।